হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে দেখছেন একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের সার্কিট। তো এটা তো 2 ট্রানজিস্টরের একটা অ্যাম্পলিফায়ার সার্কিট। তো আপনারা একটা জিনিস অ্যাম্পলিফায়ার বানাতে গেলে কিন্তু সমস্যায় পড়েন। সেই সমস্যা, সবথেকে বড় সমস্যা হচ্ছে হামিং প্রবলেম। এই হামিংটা ঠিক করার জন্য কিন্তু খুবই পরিশ্রম করেন আপনারা, কিন্তু আসলে অনেক সময় সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারেন না আপনারা। তো আজকে ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন। আমি বলতে পারি যে আপনাদের এই ধরনের হামিং প্রবলেম আর কখনো হবে না, সহজেই সমাধান করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো বন্ধুরা দেখেন, যে কোনো অ্যাম্পলিফায়ারের হামিং আসতে পারে। তো হামিংটা কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন? তো বন্ধুরা দেখেন, প্রথমত আমি ট্রানজিস্টরের সার্কিটের কথাই বলি। তো এটা দেখছেন 1943-5200 2 ট্রানজিস্টরের একটা অ্যাম্পলিফায়ার। তো মার্কেটে কিন্তু এই সার্কিটটা অ্যাভেলেবেল পাবেন, এবং এর থেকে বেশি ট্রানজিস্টরের সার্কিটটাও পাবেন। সেমভাবে একইভাবেই কিন্তু কাজ করতে হবে। 2 ট্রানজিস্টরের যে কাজ করতে হবে আপনার 24 ট্রানজিস্টর, 12 ট্রানজিস্টর, 16 ট্রানজিস্টর, 8 ট্রানজিস্টর, সেম একই কাজ করতে হবে। তো বন্ধুরা, কাজটা হচ্ছে এই ট্রানজিস্টরের দেখেন, এখানে কিন্তু দুটো ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টর দুটোর মান হচ্ছে D880, এখানেও D880। তো বন্ধুরা, এই যে D880 যে ট্রানজিস্টরগুলো, এই ট্রানজিস্টরগুলো কিন্তু যখন গরম হয়, ওভারহিট হলে কিন্তু এর ভ্যালুটা লেস হয়ে যায়। এর ভ্যালু লেস হয়ে যাওয়ার কারণে কিন্তু সাউন্ডটা মানে অন্যরকম হয়ে যায়, নাকে নাকে বাজে, হামিং আসে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো প্রথমত বলি, হামিংটা কেন আসে। আপনি এইখানে যে তারটা ইউজ করেন, সাধারণত হয়তোবা আপনি এই ধরনের তার ইউজ করেন। বন্ধুরা, এই ধরনের তার কিন্তু ইউজ করলে আপনার কখনো হামিং যাবে না। হামিং যেতে গেলে আপনাকে কিন্তু হেডের তার ইউজ করা লাগবে। আপনি অবশ্যই হেডের তার চেনেন, যে আগের যে অ্যাম্পলিফায়ার ডেক সেটগুলো ছিল, হেডের যে তারগুলো ব্যবহার করা হতো 3 তারের, ওই তারগুলোকে বলে হেডের তার। তো আপনি এইখানে কিন্তু হেডের তার ব্যবহার করবেন। এখানে অডিও যে ইনপুট লাইনটা আছে, অডিও ইনপুট দেখেন, অডিও ইনপুটে কিন্তু আপনি হেডের তার ব্যবহার করবেন। হেডের তার ব্যবহার করলে কিন্তু আপনার হামিং কিন্তু 70% কমে যাবে। এবার 38% হামিং আপনাকে কমাতে গেলে কিন্তু আপনি যে কুলিং ফ্যানটা চালান, ওই কুলিং ফ্যানটা আপনার বেস সার্কিট সম্পূর্ণ আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে। আপনার পাওয়ার ট্রান্সফর্মার, মূল পাওয়ার ট্রান্সফর্মারটা আলাদা ব্যবহার করতে হবে, এবং আপনার ছোট ছোট যে মডিউলগুলো আছে, লেবেল আছে, বেস স্টোন আছে, ফ্যান আছে, এই ধরনের যে ডিভাইসগুলো আছে, এগুলো কিন্তু আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে। আর অবশ্যই বডিতে গ্রাউন্ড দিতে হবে, আর ভালো মানের ক্যাপাসিটার দিতে হবে। তো যাই হোক, এরপরে আমি যে কথাটা বলবো, আমার হাতে দেখছেন একটা ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টরগুলো কিন্তু 24-82 আপনি কালার টিভির পিছনের বেস সার্কিটে কিন্তু সহজেই পেয়ে যাবেন। এই বেস সার্কিটে কালার সেকশনে টিউবের পিছনে যে সার্কিটটা লাগানো থাকে, ফিক্সার টিউবের, ওই সার্কিটে কিন্তু এই ধরনের ট্রানজিস্টরগুলো পাবেন। এই দুটো ট্রানজিস্টর নিয়ে আপনি এইখান থেকে দুটো ট্রানজিস্টর তুলে ফেলে এই রকম ট্রানজিস্টরগুলো এইখানে সরাসরি ঢুকিয়ে দিয়ে ঝালাই করে দিবেন। দেখবেন আগের তুলনায় আপনার সেটটা অনেক ভালো বাজতেছে, এবং গরম হলে সেটটার কখনো ভ্যালুটা লেস হবে না। এই ট্রানজিস্টরগুলো কিন্তু 180 ভোল্ট পর্যন্ত, মানে এর ক্ষমতা আছে 180 ভোল্ট পর্যন্ত কিন্তু সহ্য করতে পারে। আর এগুলো কিন্তু খুব বেশি ভোল্টেজ সহ্য করতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।